জানো তো বন্ধুরা, আমার ঘর থেকে বের হই না একদম তুলসী স্থানটা, মানে দরজা, তারপরেই তুলসী মন্দির। তো ঘুম থেকে উঠেই যদি আমার ঘুম থেকে উঠার পরেই তুলসী গাছটা আমার চোখের সামনে পড়ে, তো এখানে প্রণাম না করলে হয় না। তো ঘুম থেকে উঠেই আমি এখানে আগে প্রণাম করে নিই, তাহলে দিনটাও ভালো যায়, মনটাও ভালো থাকে। আর আমি আমার বাবাকেও দেখেছি ঘুম থেকে উঠে না আগে দরজাতে প্রণাম করে, তারপর তুলসী স্থানে প্রণাম করে, তারপরে সকালের কাজকর্ম শুরু করে। তো এরকমই আমি যদি কোনো দিন ভুলেও যাই, তো মনে মনে হয়তো হাতটা আমার উঠেই যায় যে এখানে প্রণাম করার। তো যাই হোক, তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করবো যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। আজকে তো আরও বেশি ভালো আছি। তো আজকে একটা ভালো দিন আমার জন্য, খুশির খবর। তো তোমাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা ব্লগেই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, সকালবেলা উঠেই কিন্তু শরীরে এনার্জি থাকে কাজকর্মগুলো করার, তাই না? আর একটু যদি বেলা হয়ে যায় না, আর এখন তো গরমের দিন, বেলা হলে পরে না আর ভালো লাগে না কাজগুলো করতে। তো আমি সকালবেলায় যা কাজকর্ম থাকে, টুকটাক আমার করার, এগুলো আমি করে নিই। আর রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু পরের দিকে অনেকটা গরম পড়ে, তো সেই জন্য। তো আজকে আবার গরমটা ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, পরে বৃষ্টিও হয়েছিল দেখো। আর আমি এদিকে ঘরটরটা তো ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার না ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা না একদমই ছোট হয়ে গিয়েছে। তো ভাবছি কিনবো, আর যেদিন বাজারে যাই সেদিন বলতেই ভুলে যাই। বাজার থেকে আসলে পরে মনে পড়ে যে ও একটা ঝাড়ু আনার দরকার ছিল। আর এখানে তো রবিবার করে হাট বসে, রবিবার ছাড়া সেরকম ভালো কিছু পাওয়া যায় না। তো সেই জন্য রবিবারে বলতেই ভুলে যাচ্ছি। তো এই রবিবারে আর কি ভাবছি আনাবো। আর দেখো, ঘরটা ঝাড় দিয়ে ছোট্ট উঠানটা, এটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার এই উঠানটা না, আমার ঝাড়ু না দিলেও চলে, কিন্তু আমার না সকাল সকাল এই কাজগুলো করতে ভালোই লাগে। ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, দরগুড়ায় জল ছিটানো, সে ছোটো থেকে মাকে দেখে এসেছি। তো আমারও এগুলো করতে ভালো লাগে। আর শ্বশুরবাড়ি গেলে পরে তো আমি এগুলো করেই থাকি। তো সেই জন্য তো এই ঝাড়টার দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর সকাল সকালেই আমার বর আমাকে খেপাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করতে ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করতে ভালো লাগে। দুটোই কাজ করতে ভালো লাগে, পড়ার ভালো লাগে। তোমার বাড়িতে কি বাচ্চা আছে? আছে তো, ডেলি সুজি বানাও? আমাদের দুইটা বাচ্চা আছে, সুজি খাওয়া। হ্যাঁ, সুজি লুবি। কিছে? আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে, সুজি লুবি। লুবি। মানুষের কত কিছু ডিমান্ড থাকে। হ্যাঁ হ্যাঁ, সুজি ডিমান্ড। কি খাবা? সুজি বানাও। তো ওইদিকে ওকে দিয়ে দিয়েছি সুজিটা, আর ও ওইখানে বসে খেয়ে নিচ্ছে। আর এই যে সকালবেলার একটু সময়ই পাই কথা টথা বলার মতো, না হলে তো আর সারাদিন সময়ই পাই না। ও ওর মতো কাজে ব্যস্ত থাকে, আমি আমার মতো থাকি মেয়েকে নিয়ে। তারপরে যখন রাত্রেবেলা আসে, মেয়েকে একটু পড়াশোনাও করাতে হয়, তখন যদি গিয়ে ডিস্টার্ব করে মেয়ের রাগ ওঠে, আমারও রাগ ওঠে, তো কথাই বলা হয় না। তো সকালবেলায় একটু সময় থাকে যখন কথাটা বলি আর কি। তো এখানেই বলছিলাম সকালবেলা কি রান্না বান্না হবে, এগুলো নিয়ে কথা হচ্ছিল। আর ও চলে গেল, তখন বাজে সকাল 7টার মতো বাজে। তো চলে গেল অফিসে। আর আমি এদিকে দেখো চলে এসেছি, আজকে কতগুলো গাছ টাছ লাগাবো ভাবছি আর কি। আর বাড়িটাও পুরো জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে, ড্রেন এগুলো। তো এগুলো ভাবছি একটু পরিষ্কার করিয়ে নিব। আর কতগুলো ফুলের গাছও ছিল, কিন্তু ফুলের গাছগুলো লাগানোর জন্য না কোনো বালতি বা টপ কিছু ছিল না। তো ঘরে যত কোটা মোটা ছিল খারাপ, ওগুলো দিয়ে দিয়েছি লাগানোর জন্য। আর যে ফুলের গাছগুলো, এখানে অনেক রকমের ফুলের গাছ আছে, জবা, তারপরে আরও কী যেন ফুলের গাছ আছে আর কি। তো এগুলো লাগিয়ে তো চলো যাবো এখন রান্নাঘরে রান্না করার জন্য। আর একটু তাড়াহুড়াতেই আছি, তো তাড়াহুড়া করে যাব এক জায়গায়। তো সেই জন্য সকাল সকাল কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, যে ফুলের গাছের এখানে থেকে এসেই স্নান টান করে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর আমার এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। আর বসিয়েছি হলো ডাল, ছোলার ডাল। তো আমরা তো নিরামিষ খাচ্ছি, তাই না? তো সেই জন্য ছোলার ডাল বানাবো। আর তো আমি ওইখানে গিয়েছিলাম জানো তো,
মানে কুমড়োর ডাঁটা হয়েছে, তো কুমড়োর ডাঁটা আনার জন্য। কিন্তু না, ছিঁড়তে খুবই মায়া লাগছে, কারণ অনেক সুন্দর হয়ে কয়েকটা ডালপালা ছেড়েছে। তো মনে হচ্ছে না, এখন আর আনবো না, পরে নিব না, এ বলে আবার রিটার্ন চলে আসি আর আনিনি। তো এমনি শুধু ডাল বানিয়েছিলাম টমেটো দিয়ে, আর বানিয়েছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, আর কালকের অল্প সবজি ছিল, চাটনি ছিল, ব্যাস এগুলো দিয়ে হয়ে যাবে। ও আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। তো আমরা খেয়েটে এই বের হয়ে পড়বো, আর পরে এসে বাকি কাজগুলো করব। তো চলো, দেখো আমরা বের হয়ে পড়েছি। আর জানো কোথায় যাব? আমরা যাব হচ্ছে মেয়ের স্কুলে। তো তোমাদেরকে আগে বলেছিলাম না যে মেয়ের স্কুলে পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষার আজকে দিবে রেজাল্ট, তো সেই জন্যই বের হয়ে পড়েছি। তো প্রথমে তো ওর বাবা বলেছিল টোটো দিয়ে যেতে, তারপর টোটো পাইনি, তো ওর বাবাই আমাদেরকে বাইকে করে নিয়ে যাচ্ছে। আর জায়গাটা দেখেছো কত ভালো লাগছে না? চারিদিকে সবুজ গাছ। তোমাদেরকে তো প্রতিটা ভিডিওই আমি যখনই বের হই এই জায়গাগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই, তাই না? আর জানো তো বন্ধুরা, বাড়ি আসার পরে না এত বৃষ্টি হয়েছে, তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারই করতে পারিনি, মানে খাওয়া দাওয়া। আর জানো তো আমি ব্লগটা বেশি বড় করতে চাই না, তো সেই জন্যই সব কিছু শেয়ারও করতে পারি না। আর জানি বিকালবেলা একটা ভালো খাবার বানাবো, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, সেই জন্য আরও আগে আর কিছু শেয়ার করিনি। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় যে বানিয়ে নিচ্ছি স্লাইস দিয়ে আর আলু দিয়ে, কি বলবো, এটা স্যান্ডউইচের মতোই বানাচ্ছি, কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভাজবো আর কি, সেটাই। মেয়েটাও বলছিল খাবে খাবে, অনেক দিন ধরে আমাদের কিছু বানানো হয়নি, আর আজকে তো মেয়ের রেজাল্ট দিয়েছে, তো সেই খুশিতেই আর কি ওটা বানাচ্ছি। আর জানো তো আগের বছর তো নার্সারিতে ছিল, নার্সারিতে সেরকম পড়াশোনার চাপটা ছিল না, কিন্তু এলকেজিতে ওঠার পরে না পড়াশোনার একটু চাপটা বেড়েছে, আর ওর চাপের জন্য আমারও চাপটা বেড়েছে। যেহেতু আমি পড়াশোনাটা আমিই করাচ্ছি, ওকে টিউশন কিছু দেইনি, তো ও যখন ভালো একটু কিছু রেজাল্ট করলে না আমারই ভালো লাগে, মনে হয় যেরকম যেহেতু আমি পড়াশোনা করাচ্ছি, তো আমার তো ভালো লাগবেই, তাই না? তো সেটাই আজকে মানে আমার ভালো একটা দিন ছিল আর কি। আর এই যে কয়েকটা মাস ধরে মানে এই এক্সাম হবে, ফার্স্ট টার্ম এক্সাম হয়েছে, তো মানে এক্সাম হবে, পড়াশোনা করাতে হবে। আর এখন তো মানে যুগটাই হয়েছে কম্পিটিশনের, তো মানে সেরকমভাবে যদি পড়াশোনা না করাই তাহলে হবে না। এখানে তো প্রিন্সিপালরা সবসময়ই বলে বাচ্চাদের চাপ দিবেন না, তো চাপটা আমি মাথায় সেরকম দিতে চাই না। আমার মেয়ের একটু অল্প স্বল্প নেশাও আছে পড়ার জন্য, মানে পড়ার কথা বললে পড়ে, তো সেরকম চাপ দিতে চাই না, কিন্তু চাপ না দিয়েও তো হবে না, তাই না? তো যদি ওকে ভালো করে পড়াশোনা করাতে চাই, তাহলে গোড়া থেকেই মজবুত করে তুলতে হবে, পরে চাপ দেওয়ার কোনো লাভ নেই এখন যদি সেরকমভাবে না পড়াই। তো সেটাই হলো ব্যাপার। তো আজকে মানে ভালো রেজাল্ট করেছে, কি হয়েছে না হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে বলছি না, কারণ এত ছোট বাচ্চা, ওটা বলার আমি কোনো করছি না। যা করেছে ওর জন্য ভালো করেছে, আমরা খুবই খুশি। তো ওইভাবেই যেন মানে নিয়ে যেতে পারি, এগিয়ে চলতে পারি, সেটাই হলো ব্যাপার। আর সেই খুশিতেই আমি বানাচ্ছি। তো চলো এখানে খাওয়া দাওয়াটা করে নিই, আর মেয়েও খুবই খুশি। আর ভিডিওটাও আমি এখানে শেষ করব। তো ভিডিওটার যদি কোনো একটু অংশ বা কোনো পার্ট তোমাদের ভালো লাগে, তো লাইক করে দিও, আর চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা। আর যারা পুরানো বন্ধু আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েও আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো যে তোমরা এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো।